বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত পটুয়াখালীর বাচ্চু হাওলাদারের পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে দিশেহারা পরিবারটি। অভাবের সংসারে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় নিহতের স্ত্রীও। সরকারকে এগিয়ে আসার পাশাপাশি কর্মসংস্থানের দাবি এলাকাবাসীর। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্যছবিতে বিস্তারিত থাকছে ইমরুল কায়েসের রিপোর্টে। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ৫ আগস্ট বিকেল তখন ৩টা বাজে। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর ঢাকার অলিগলিতে বিজয় উল্লাসে মেতে ওঠে আপামর জনতা। এই বিজয় মিছিলে যোগ দিতে বাসা থেকে বের হন মোহাম্মদ বাচ্চু হাওলাদার। প্রতিমধ্যে আদাবর থানার সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের খবরে ছুটে যান সেখানে। এরপর প্রতিপক্ষের গুলিতে মারা যান বাচ্চু। এ ঘটনার পরই নিহতের পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে দিশেহারা পরিবার। বড় ২ কন্যা সন্তান ও ১ ছেলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় বাচ্চুর স্ত্রী লাইলি বেগম। আমি জীবনে ভাবিনি যে তার আমি ওই অবস্থা যাই দেখো। আমি তো মনে করছি যখন ফোন দিয়েছে মনে করছি হয়তো আহতটা হয়েছে, তখন এদিকে আমার বাইরে ডাইকে তুই দিচ্ছে। তখন ছেলে মেয়েরা বড় মেয়েরা আই পাস করে ডিগ্রিতে ভর্তি, ওর যদি একটু চাকরি টাকরি হয় তাহলে মনে করেন যে যাক চলে আমি কোন রকম চলতে পারি। বাবা হত্যার বিচার চায় সন্তানরা। আমার আব্বু তো কোনো দোষ কিছু করেনি, শুধু শুধু ওনারা গুলি করছে। আমার আব্বু তো গেছিল মিছিলে, যারা এগুলো করছে আমি চাই তাদের বিচার হোক। মৃত্যুর আধা ঘন্টা আগে ভাইকে মুঠোফোনে জানায় ঢাকা শহরের আনন্দ উল্লাসের কথা। সেই স্মৃতি আজও স্মরণ করে ছোট ভাই কাজল হাওলাদার। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ৫টা বাজে ৪:৩০ বাজে আমার কাছে ফোন দিছে, ভাই এই ঢাকা শহরে এত আনন্দ আমি আমার জন্মের পর থেকে আমি দেখিনি। এত আনন্দ এত উল্লাস। এই কোয়ার পরে আবার অনেক কথাই বলছে। আধা ঘন্টা পরে ফোন আইছে যে গুলিবিদ্ধ হয়েছে। অসহায় বাচ্চুর পরিবারের পাশে দাঁড়াতে সরকারের সহযোগিতা চান প্রতিবেশীরা। খুবই মানবতার জীবনযাপন করতেছে এবং সে খুবই অসহায়, কারণ 2টা মেয়ে, একটা ছেলে, একটা জমা জমি স্বাভাবিক কি অল্প কিছু আছে, একটা বেশি কিছু না। এই পরিবারকে দেখার মতো যদি সরকার তাদের সহযোগিতা না করে তারা ঝরে পড়বে এক কথায়। ইমরুল কায়েস, RTV।